যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউস ক্যাসির নেতৃত্বে যে হ্যাগের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে আইসিসি, সেখানে ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন তারা। এবং ইউনূসের নামে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন হত্যা, বেআইনি কারাদণ্ড, হিংসা, সংখ্যালঘু নির্যাতন, এইসব বিভিন্ন বিষয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে, চূড়ান্ত ক্ষমতা বলে, সর্বোচ্চ ক্ষমতা বলে এই ইউনূসকে বরখাস্ত করতে হবে। এই সংস্কার কমিটি মাননীয় রাষ্ট্রপতির এক কর্মের ঘোষণা বাতিল করে দিতে হবে। এই যে ইউনূস সাহেব চলে গেলেন 4 দিনের সফরে, এর মধ্যে কি সেনা কিছু করতে পারে? অবশ্যই পারে করতে। তাহলে আমাদের ওয়াকার সাহেব তাকে এই যে চীন থেকেই তার বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে ছুটি দিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যাওয়ার সাথে সাথে ভাগ্যটাও নিয়ে চলে গেছে, একই মন্তব্য করছেন সাধারণ জনগণ। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আমরা গতবার যে আনন্দটা পাইছি, এই যে আমাদের যারা আছে তারা বলতে পারবো যে মানে একটা ফিলিং ছিল আমাদের। এই যে 10 বার আগে থেকে আমাদের একটা ভরপুর ইনকাম ছিল, এবার ইনকামই নেই। যে আমরা হাফ বেলা যে ইনকামটা করতাম যে 1000-1200 টাকা, এখন পুরা বেলা চালাইলো 1000-1200 টাকা, তা আমরা পাই না। তার মানে আমাদের ঈদ নাই, ঠিক আছে? মানে এখন এই কথাটা বলা ঠিক না যে সরকার চলে গেছে আমাদেরও নিয়ে গেছে, কিন্তু এটা বলা ঠিক না। সে যে কর্ম করছে তার কর্ম ফল নিয়ে গেছে, কিন্তু তার সাথে সাথে আমাদের ভাগ্যটা গিয়েছে। কারণ কি, একটা অটো রিক্সা শহরে ঢুকতে পারতো না, এখন অটো রিক্সা ঢুকে আমাদের বাংলাদেশে কোনো ভ্যালুই নেই। পেছন সে জায়গায় অটো অটো এই মানে আমাদের ভাগ্যটাও গিয়েছে অটোমেটিক, যে জন্য আমাদের ওরকম ইমেজ নাই, আনন্দ নাই। এখন বাকিটা বলা যাবে যে 4-5 দিন আছে, 4-5 দিন বলা যাবে, তার আগে আর বলতে পারবো না। এই যে অটো রিক্সা, মানে সরকার যখন ছিল তখন তো অটো রিক্সা ঢুকতে পারেনি, এখন তো সরকার চলে আসে, মানে আমাদের ভাগ্য নিয়ে আছে, মানে অটো রিক্সা অ্যাভেলেবেল ঢুকতেছে। তাও কোনো আইনশৃঙ্খলা তো মানেই না ওরা। আর ওরা যে বেপরোয়াভাবে চালায়, এটা যদি মানে সরকার পুলিশ প্রশাসন খেয়াল করতো, তাহলে আমার মনে হয় অটো রিক্সা চালাতে দিত। বা আমরা আইন যে আইনটা মানি, ওই আইন ওরা মানি। ওরা যদি ডাইনে কাটে তো বামে টাকা থাকে, বামে গেলে ডাইনে টাকা থাকে, এরকম মানি হয়। অটো রিক্সা তাহলে যারা চালাচ্ছে, আপনারা অটো রিক্সা চালান কেন? একটা নিয়ম আছে, ওই নিয়মটা তো মানো না। যে কারণে আমরা অটো রিক্সা তো মানে আমাদের অটো রিক্সা একটু কি ঘৃণা লাগে, ঠিক আছে? ওই মা বোনটা কেন গালি শুনাম? আমি কর্ম করে খাবো, আমার মা বোন সঙ্গে বাসা কোনো কিছু হলেই মা বোনদের সাথে গালি করা, এটা তো পাবলিক, সাধারণ পাবলিকই গালি দেয়। অটো রিক্সা ওদের মানে শান্তি নেই। অটো রিক্সাতে কিছু প্যাসেঞ্জার আছে, অটো রিক্সাতে উঠলে ভয় পায়। রিক্সা চালায় প্রায় বছর। আমার মেয়ে আলাদা কলেজে পড়ে, ছেলে একটা স্কুলে পড়ে, এখনো কিনতে পারি না। দিবার গাছ আছে। ওই যে একটা কথা বললাম যে আগে আমাদের যে ইনকাম সোর্সটা ছিল ওরকম নাই তো, কারণ ওই সমর্থ যদি হয় কিনে দিতে পারবো, আর যদি সমর্থ না থাকে তো তার কিনে দেওয়ার মতো নাই সবার মধ্যে। আমার মধ্যে শুধু একা না, সব যারা ভাই আছে আমার, তাদের সবাই বাংলা রিক্সা চালায়, বিশেষ করে যারা বাংলা রিক্সা চালায় তাদের সবাই একই অবস্থা। ভাই এটা বলাটা ঠিক না। এখন কি বলবো, মানে আমি সপ্তাহে যেখানে আমি 2-3 হাজার টাকা পাঠাই, ওটা দেখা সপ্তাহে 1000 টাকা দিই, ওটা দিয়ে আর কি চলাই কোনো সারা বছর। ঢাকায় থাকতে বাড়িতে যাওয়ার মতো সামর্থ্য নাই।